আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার শরিক রাজনৈতিক দলগুলো সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। তার সঙ্গে রয়েছে বিএনপির ১০০ বয়ের মিত্র দল জামায়াতে ইসলামীও, রয়েছে অন্যান্য ইসলামিক দল ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। নির্বাচনী তফসিল ঘোষণার আগেই তারেক রহমানের নেতৃত্বে দলটি জোট ভিত্তিক কৌশল নির্ধারণ ও প্রার্থী বাছাইয়ে গতি এনেছে। কারণ বিএনপির প্রার্থী বাছাই করা হবে অন্যান্য দল থেকে বহু কঠিন একটি কাজ। দেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি নেতৃত্বাধীন এই জোটকে ঘিরেই মূল রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে মূল আকর্ষণ হচ্ছে বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর প্রধান নেতারা কে কোন আসনে নির্বাচন করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। কারণ অনেক বছর পর সুষ্ঠু ও শান্তিভাবে তাদের দলীয় কার্যক্রম করতে পারছে দলগুলো ও দলের প্রধান নেতারা। তো আজকের ভিডিওতে এই সম্পর্কেই আলোচনা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর লন্ডনের নির্বাচন থেকে দেশে ফিরছেন। প্রথমবারের মতো তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এর আগে কখনোই তাকে কোনো নির্বাচনে প্রার্থী হতে দেখা যায়নি বা তিনি হননি। তাই তাকে নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল রয়েছে অন্যান্য দল নেতাদের তুলনায়। তেমনি কৌতূহল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও। অসুস্থ খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা মানুষের জানার জন্য খুবই আগ্রহের একটি বিষয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কয়টি আসনে এবং কোথায় নির্বাচন করছেন এটারও খোঁজ নিচ্ছেন কৌতূহলী মানুষজন। কারণ বিএনপির পর এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব ইতিমধ্যে সবার চোখে পড়েছে। নব্যগঠিত ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে কেমন করবেন তা নিয়েও মানুষের প্রবল আগ্রহ রয়েছে। কে কোন আসনে নির্বাচন করবে, কয়টি আসনে নির্বাচন করবে তা নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে। রাজনৈতিক দলগুলোর নেতাদের থেকে জানা গেছে প্রথম সারির অন্তত 10টি দলের শীর্ষ নেতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বেশিরভাগ নেতাই তাদের নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। এছাড়া দেশের ইম্প্যাক্টফুল আসনগুলোতেও তাদের নজর রয়েছে। নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল। সেক্ষেত্রে জামায়াত সহ কোনো রাজনৈতিক দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু আসনে রদবদল হতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা সেই বিষয়টি নিয়ে এখনও সন্দিহান রয়েছে। তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গিয়েছে একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে, সেটি ঢাকা কিংবা ফেনীর আসন হতে পারে। আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী নাও দিতে পারে, এমনটারও আভাস পাওয়া যাচ্ছে। বেগম খালেদা জিয়া পৈতৃক এলাকা ফেনী 1 আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে 3বার প্রধানমন্ত্রী এবং 2বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন আসন ও কয়টি আসন থেকে নির্বাচন করবেন এটি সারা দেশের মানুষের প্রচণ্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে জিয়া পরিবার থেকে ধানের শীষ নিয়ে এবার 5টি আসনে নির্বাচন করা হতে পারে। খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদার রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না। তারা রাজনীতি থেকে দূরে থাকছেন এমনটাই জানা গিয়েছে। এবং এরই সঙ্গে আরও জানা গিয়েছে 3টি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতিমধ্যেই অনুরোধ গিয়েছে। এই 3টি আসন হল গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন, ঢাকার ক্যান্টনমেন্ট গুলশান বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন এবং সিলেট 1 আসন। বগুড়ার গাবতলী তারেক রহমানের গ্রামের বাড়ি, ঢাকার ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত এলাকা, আর সিলেট 1 আসন তার শ্বশুর বাড়ি। তো বিএনপির বাইরে বড় দলগুলোর মধ্যে যারা রয়েছে এবার তাদের নিয়ে কথা বলা যাক। তাদের মধ্যে অন্যতম প্রধান দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব আসনের প্রার্থী ঘোষণা সহ প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে এবং তাদের দলীয় প্রধান এই নির্বাচনে ঢাকা 15 আসন থেকে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে তিনি দেশের মানুষের দৃষ্টি আকর্ষণও করেছেন। তার বক্তব্য মানুষ ইতিবাচকভাবেও নিচ্ছে। বিশেষ করে তার সাম্প্রতিক বক্তব্য সবার দৃষ্টি কেড়েছে। ডাক্তার শফিকুর রহমান 2টি নির্বাচনী এলাকায় গণসংযোগ, দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক সহ বিভিন্ন তৎপরতা শুরু করেছেন। ঢাকা ছাড়াও নিজ জন্মস্থান মৌলভীবাজার 2 আসনেও প্রার্থী হতে পারেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নতুন এ দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার 2টি আসন থেকে নির্বাচন করবেন। আসন দুটি হচ্ছে ঢাকা 9 এবং ঢাকা 11 আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকার আসন থেকে নির্বাচন করতে পারেন। তিনি নির্বাচন করলে চট্টগ্রাম 14 অথবা 15 আসন থেকে নির্বাচন করতে পারেন।
এছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবেন। বিএনপির সঙ্গে নাগরিক ঐক্যের নির্বাচনী ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই, কারণ দলটি বিএনপির অন্যতম মিত্র দল। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন অসুস্থ থাকায় তিনি এলাকায় যেতে পারছেন না। বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে এবং এই দলটিও বিএনপির একটি মিত্র দল। ফেসিবাদ বিরোধী সময়ে তারা বিএনপির সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছে। এছাড়া জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর 1 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গিয়েছে এবং আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভুইয়া মঞ্জু ফেনী 2 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। ওই এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি এবং এবি পার্টির সবচেয়ে জনপ্রিয় নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল 3 আসন থেকে নির্বাচন করবেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা 12 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে বিএনপির সঙ্গে যেসব দল যুগপৎ আন্দোলনে ছিল সেসব দলের সবাই নিজ নিজ জেলার আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের নির্বাচন করবেন হবিগঞ্জ 4 আসন থেকে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন করবেন খুলনা 2 আসন থেকে। সিপিবির সভাপতি শাহ আলম নির্বাচন করবেন চট্টগ্রাম 12 আসন থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি এবার নির্বাচন করবেন না, তবে তার ভাই দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং সেই আসনেই তিনি নির্বাচন করবেন। বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোট। এই জোটের অন্যতম প্রধান দল জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিজ জেলা পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজনীতিতে এখন অনেকটাই কোণঠাসা। আওয়ামী লীগের ফেসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি চিহ্নিত। গত 15 বছর জাতীয় পার্টি আওয়ামী লীগের বি টিম হয়ে কাজ করেছে, তবে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। দলীয় প্রধান হিসেবে জিএম কাদের রংপুর সদর আসনের প্রার্থী হবেন। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন নিজ জেলা ভোলা সদর ও ঢাকা 17 আসন থেকে। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এখনও নির্বাচন করার বিষয়ে কোনো ঘোষণা দেননি, তবে দলের পক্ষ থেকে তাকে 2টি আসনের প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী নিজ এলাকা টাঙ্গাইল 8 থেকে নির্বাচন করবেন। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ভোট করবেন পিরোজপুর 2 আসন থেকে। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ নির্বাচন করবেন হবিগঞ্জ 2 আসন থেকে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের সভাপতি সাইকুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক নির্বাচন করবেন সিলেট 5 আসন থেকে। জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান পঞ্চগড় 2 আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া আরও অনেকগুলো ছোট ছোট দল বাংলাদেশে রয়েছে। সেসব দলের প্রার্থীরা বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন তাদের নিজ নিজ আসনে। তো দর্শক, ভিডিওটি সম্পর্কে বা কোনো দলীয় প্রধানের প্রার্থী হওয়া নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।